প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আছেন। একটি লোগো মেক, প্রফেশনাল একটি লোগো মেক কীভাবে করবেন, সম্পূর্ণ ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেই লোগোটা মেক করে নিতে পারবেন। আপনি যদি লোগো মেকে নতুনও হয়ে থাকেন তারপরও আপনার দ্বারা সম্ভব লোগোটা মেক করা, যেভাবে আমি টিউটোরিয়ালটা মেক করেছি। দেন সবাই চাই কম বেশি একটা প্রফেশনাল বা সুন্দর দেখে লোগো আমরা ডিজাইন করে আমাদের ওয়েবসাইট, ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাগানোর জন্য। দেন আজকের বিষয়টা এমনই, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্পিক ছাড়া, যদি আপনি শিখতে চান নিজে নিজে। দেন এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেলab অ্যাপসে। পিক্সেলab অ্যাপসে টাচ করে আমরা পিক্সেলab অ্যাপসে ঢুকবো। ঢোকার পর কেমন ইন্টারফেস আসে দেখুন, এমন ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ক্যান্সেল না করলে কিন্তু আপনার আগে যে ডিজাইনটা সেটা থেকে যাবে। বাট অবশ্যই আপনি অ্যাপসটি গুগল প্লে স্টোরেতে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। পিক্সেলab লিখে সার্চ দিলে আপনাকে অ্যাপসটা দিয়ে দেবে, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। দেন এখান থেকে টেক্সটটা আমরা ডিলিট করে দেবো। ফার্স্ট অফ অল টেক্সট এডিটে এসে এটা ডিলিট করে দিলাম। বাট এখন আমরা ফোনটা রোটেট করে নেব, কারণ আপনাদের সুবিধার জন্য। এখন ফার্স্ট অফ অল উপরের দিকে যে থ্রি ডটটা, এডিটিং অপশনগুলো কোথায় গেছে সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এখানে গিয়ে আপনি ইমেজ সাইজ নামে অপশন পাবেন, ইমেজ সাইজে একটি টাচ করবেন। এখান থেকে কাস্টমাইজ ইমেজে একটি টাচ করে এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে একটি টিক মার্ক দিবেন। দেন আপনার এটা স্কোয়ার সাইজ হয়ে গেছে। দেন এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে, এখান থেকে শেপ নামে অপশন পাবেন, শেপের উপর একটি টাচ করতে হবে। এরপর এই সাইডে এসে এই অপশনে একটি টাচ করতে হবে, এখান থেকে বৃত্তটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিন। তারপর এদিকে আসার পর এই সাইডে যে অপশনটা আছে এর পাশে নিচের দিকে এখানে ইমেজ এডিট অপশন, এইগুলো আর টেক্সট লিখলে এতে এসে এডিট করতে হবে। বাট আমরা ইমেজ এডিট করব যেহেতু, এখানে এসে সাইজ নামের একটি অপশন পাবেন, সাইজে এসে এটা সাইজটা বড় করতে পারেন, বা অথবা এখান থেকে আপনি টেনে এটা বড় করে দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে পারেন করবেন। বাট আমি কিন্তু এই সাইজে রাখবো, যেহেতু আমাদের লেখাটা বৃত্তের বাইরে দিয়ে দিছি, সেজন্য আমরা এই সাইজের লেখাটা রাখবো। বাট এখান থেকে কিন্তু এটা কালার অপশন আছে, কালার অপশনে গিয়ে কালারটা রেড করে নিব। এখন আমরা এই প্লাস আইকনে টাচ করে এখান থেকে একটি শেপের উপর টাচ করে এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন। বাট এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, সেজন্য এটার কালার চেঞ্জ করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এটা রাখবো, এটা রেখে এটা আমরা ফুল ডিসপ্লে করে দেবো। এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে ফুল ডিসপ্লে করতে পারতাম, কিন্তু এখান থেকেই করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে একটু টাচ করব। এইখানে মাঝখানে দেখুন এই অপশন আছে, এই অপশনটাতে একটু টাচ করতে হবে। উপরেরটা নিচে নামাইতে হলে উপরেরটা লং প্রেস করে নিচের দিকে টানান, দেখুন নিচে চলে আসছে। এখন এটা সিলেক্ট করতে হবে। তারপর এটা আপনাকে কপি করে নিতে হবে, এটা আপনি কপি করুন। কপি করার পর এখান থেকে কালার অপশন পাবেন, কালার অপশনে যান। কালার অপশনে গিয়ে এটার কালারটা অফ করে দিলেই হোয়াইট হয়ে যাবে আবার। দেন আমরা হোয়াইট করে নিলাম। এটা ঠেলে আমরা ছোটো করবো, আপনি সাইজে গিয়েও ছোটো করতে পারেন। বাট এটা আমাদের যে কলারটা লিখছি উপরে নিচে লেখার জন্য, সামথিং যদি কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনার লেখার সাইজটা কত বড় হবে, আপনি কি লিখতে চান সেটা বিবেচনা করে আপনি স্কোয়ারটা মানে রাউন্ডটা রেখে দিবেন। রাখার পর এখান থেকে আপনাকে এটা রিলেটিভ পজিশন করতে হবে। নিচেরটাও রিলেটিভ পজিশন আগে দেখাইছি, নিচেরটা আগে রিলেটিভ পজিশন করে এখান থেকে দেখুন রিলেটিভ পজিশন নামে একটি অপশন আছে, এখানে টাচ করে উপরের প্রথমটা উপরের শেষেরটা উপরের মাঝেরটা নিচের মাঝেরটা, ব্যাস রিলেটিভ পজিশন হয়ে গেল। এখন উপরেরটাও সেম টু সেম আমরা করে নিলাম, কারণ এটা আমাদের একদম মিডিলে আছে। দেন এখন আমরা দুইটা অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করতে যেটা ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে নামাইতে যে অপশনে টাচ করছিলাম এখানে একটি টাচ করুন, এখানে নিচের এই অপশনে একটি টাচ করুন। এখান থেকে দুইটাই আপনাকে সিলেক্ট করতে হবে এইভাবে। নিচের মাঝের যে অপশনটা আছে এখানে একটি টাচ করতে হবে। দেখুন এখানে ওকেতে একটি টিক মার্ক দিলে এটা একটা ইমেজে পরিণত হলো। আবার সেম জায়গায় টাচ করে এটা সরিয়ে দিতে হবে। তারপর এটাকে আপনাকে কলার ইরেজারে গিয়ে ইরেজ করে দিতে হবে। কলার ইরেজার নামে একটি অপশন পাবেন, এখানে কলার ইরেজারে যেতে হবে। দেখুন কলার ইরেজারে গিয়ে এটা অন করে দিলে হোয়াইট কালারটা ডিলিট হয়ে গেল। যদি মাঝখানের কালারটা অ্যানাদার কালার থাকতো তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারতেন। দেন এখান থেকে আমরা এইভাবেই রেখে আমরা এখান থেকে ওকেতে একটি টিক মার্ক দিয়ে দেবো। তারপর নিচের যে দাগটা এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইটুক থাকে এটা বাড়িয়ে দিলে কিন্তু সেটা থাকে না, এখানে টিক মার্কে দিয়ে দেবো। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা আমরা এই রাউন্ডের কালার রাখবো, কারণ লোগোটা দেখে আসছেন।
বাস এখান থেকে কালার অপশনে গিয়ে যে কালারটা আপনি সেখানে দেখেছেন সেই কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে নিন। এরপর দেখা যাচ্ছে না, এটা ব্যাপার না, এখান থেকে স্টক ইউজ করবো আমরা। স্টক নামে একটি অপশন পাবো, স্টকে টাচ করলে টাউন করে দিলে দেখুন হোয়াইট কালার হলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে কালার খুশি। কিন্তু আমি ব্ল্যাক কালারটা রাখবো। এখান থেকে কিন্তু অনেক কালার পাবেন, কিন্তু আমি ব্ল্যাক কালারটাই রেখে দিব। এখান থেকে স্টকটা একটু মোটা করে নিব আমাদের পরিমাণ মতো, যত বড় রাখতে চান আমরা এই সাইজ রাখবো। এখান থেকে টিক মার্কেটে টাচ করব। তারপর আমরা টেক্সটে লিখবো। এখন আমাদের ফ্রেমের কাজ শেষ। আমরা টেক্সট লিখতে দেখুন নিচের দিকে এই অপশনে আসতে হবে, এখান থেকে প্লাস আইকনে একটি টাচ করতে হবে, এখান থেকে কলম আইকনে একটি টাচ করতে হবে, এখান থেকে এটা আপনাকে কেটে দিতে হবে। দেন আমি কিন্তু এখান থেকে কেটে, আমি যেহেতু আমার নাম লিখবো না, আমি টিউটোরিয়াল মেক করছি সেহেতু এখান থেকে ইউর YOUR ইউর নেম NAME আপনার চ্যানেলের নামটা লিখতে পারেন। এখান থেকে আমি ওকেতে একটি টিক মার্ক করবো, অ্যাডজাস্ট করে রাখবো, এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসবো, এটা একটু স্পেলিং করব। তারপর এখান থেকে এটা বড় করে দেবো আমাদের পরিমাণ মতো। বড় করার পর এখান থেকে নিচের দিকে AB নামে ফন্ট পাবেন। অবশ্যই এখান থেকে ফন্টে গিয়ে নর্মাল ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু নর্মাল ফন্ট আমি ইউজ করব না, মাই ফন্ট ইউজ করব। আর যে ফন্ট আমি ইউজ করছি সেই ফন্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আপনি ফন্টটা কীভাবে পিক্সেলল্যাবে অ্যাড করবেন সেটার জন্য একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড করে। কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ফন্টটা ডাউনলোড করে আপনি সেম প্রসেসে কিন্তু ফন্টটা অ্যাড করে নেবেন যদি আপনি সেম ফন্ট ইউজ করতেছেন না। তাছাড়া আপনি নর্মাল ফন্টগুলো থেকে ফন্ট ইউজ করতে পারেন। আমি মাই ফন্ট থেকে ফন্টটা ইউজ করব। দেখুন আমি ফন্টটা দিয়ে দিব, আপনি ফন্টটা ডাউনলোড করে নেবেন যদি ইউজ করতে চান। দিন এখান থেকে ওকেতে একটি টিক মার্ক দিব, এটা বড় করে দিব। দেখুন এটা আমাদের যেহেতু লোগোর বাইরে বের করে দিছে আমাদের যে থাম্বনেইলে, সেহেতু আমাদের সেম একটি লোগো মেক করতে হবে। দেখুন এখানে কিন্তু এইভাবে আমি রাখবো লেখাটা। এখান থেকে বি নামে একটি অপশন আছে স্টাইলের পাশে, ফন্টের পাশে স্টাইল, দেখুন বি স্টাইল, এখানে টাচ করে এখান থেকে আমি এটা মোটা করে নেব। কালার চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করার আগে আমরা স্টক ইউজ করব। স্টক অপশনে গিয়ে এখান থেকে স্টকটা অন করে দিলে ব্ল্যাক কালারের স্টক হবে। স্টকটা আমি অনেকটা মোটা রাখবো। মোটা করার পর এখান থেকে টিক মার্কে একটি টাচ করব। তারপর নিচের দিকে শ্যাডো নামে একটি অপশন আছে, শ্যাডোতে একটি টাচ করব, শ্যাডোটা অন করে দেব। আমাদের ব্ল্যাক কালারই 100% না থাকলে 100% আপনি করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে একটি টাচ করুন। এখান থেকে আবার নিউ টেক্সট নিতে হবে। নিউ টেক্সট নেওয়ার জন্য এটাকে সিলেক্ট অন্তর্ভুক্ত থেকে বাইরে করে দিয়ে এখান থেকে নিউ একটি টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আবারও কলম আইকনে টাচ করলাম। টাচ করে আমাদেরকে আগে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কেটে দিয়ে এখান থেকে আমি লিখব মাই ইউটিউব চ্যানেল। বাট আপনি ছোটো স্মল লেটার ক্যাপিটাল লেটার বাঁচবে না। আবার ফন্টে যাব, যে ফন্টটা ইউজ করবে এখন সেই ফন্টটা কিন্তু আপনার ডিভাইসেই থাকবে, নর্মাল ফন্ট। এখান থেকে ডিভাইসে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে একটি ফন্ট ইউজ করব। দেখুন যাতে সবগুলো ক্যাপিটাল লেটার হয়। এটা ইউজ করার পর এখান থেকে ওকেতে একটি টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর এটা আগে ফার্স্ট অফ অল আমরা কুরভে করব। দেখুন এখানে কুরভে নামে অপশন পাবেন। কুরভেতে টাচ করে এটা যদি বাড়িয়ে দেন তাহলে এদিকে বাঁক হবে। তাহলে আমাদের লেটারগুলো মনে হচ্ছে একটু ছোটো করা লাগতে পারে, বাট আমরা আগে কুরভেটা করে নিই। বাট এখান থেকে এই জায়গা আসার পর এখান থেকে আপনি রুটেট অপশন পাবেন। রুটেট অপশনে টাচ করে এটা আপনাকে রুটেট করে নিতে হবে জায়গা মতো বসানোর জন্য। দেন এখান থেকে মনে হচ্ছে কুরভেটা আরেকটু কমাই দিলে ভালো হয়। কুরভে অপশনটাতে এসে সুন্দর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটাতে একটা স্টক ইউজ করব। দেন মিলিয়ে নেওয়ার পর এটাতেও একটি ব্ল্যাক স্টক ইউজ করব। দেখুন স্টক নামে একটি অপশন আছে, স্টকের উপর টাচ করে এটা অন করে দিলে ব্ল্যাক একটি স্টক ইউজ হয়ে যাবে। এটা স্টকটা ইউজ করার পর এটা একটু সরে গেছে, দেন আমরা আবার ঠিক করে নিলাম। এখান থেকে স্টকটা একটু মোটা করে দিলে চাইলে আপনি আপনি 6 করে দিতে পারেন। বাট এখান থেকে এটাতেও আমরা একটি শ্যাডো ইউজ করব। শ্যাডোটা অন করে দিয়ে এটা 100%ই রাখবো। দেন এটা আমরা এখন কপি করে নিব। এটা কপি অপশনে টাচ করে এটা কপি করে নিতে হবে। কপি করার পর এখান থেকে টেক্সট আইকনে টাচ করে এখান থেকে নিচে লিখছি আমরা ইউর মাইন্ড, বাট আপনার মাইন্ডটা আপনি লিখে নেবেন YOUR ইউর মাইন্ড। মাইন্ডস এমটা বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করব আমি, সরি ক্যাপিটাল স্মল এটা কোনো ব্যাপার না, যেহেতু আমরা ফন্ট ইউজ করেছি সবগুলা স্মল ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেন এখান থেকে কুরভে থেকে গিয়ে আমরা হচ্ছে এটা বিপরীত সাইডে কুরভে করব।
বিপরীত সাইডে যদি কুরভে করার পর আমাদের সাইজটা বড় করার প্রয়োজন মনে হয়, এখান থেকে সাইজ অপশনে গিয়ে সাইজটা বড় করে ইউজ করব। দেন এখান থেকে এটা আমি রোটেট করে জায়গা মতো বসিয়ে নিব, যেদিকে রোটেট করা লাগে। এখান থেকে আমি যেদিকে রোটেট করা লাগে রোটেট করে সুন্দর করে বসিয়ে নিলাম। এখন আমাদের কুরভেটা আর একটু প্রয়োজন, কুরভেতে গিয়ে এখান থেকে কুরভেটা যদি আর একটু কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিয়ে দেখি কেমন লাগে। আমাদের কথা হচ্ছে লেটারগুলো মিডিলে বসাতে হবে, আমাদের রাউন্ডের মিডিলে বসাতে হবে। সেজন্য যেটা করা লাগে কুরভে রোটেট করে এভাবে ঠিক করে নেবেন। দেন আমাদের কালারগুলো চেঞ্জ করে দিতে হবে, যেহেতু প্রতিটা টেক্সটের কালার ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করেছি আমি থাম্বনেইলে, সেহেতু আমাকে কি করতে হবে, সবগুলোর কালার সেম করতে হবে। কালার অপশনে যাবেন, কালার অপশনে গিয়ে আপনার পছন্দ মতো আমি আপনার যেই কালার ইউজ করতে হবে এর কোনো মানে নেই। এখান থেকে এটার কালার আমি চেঞ্জ করে দিব। দেখুন সবগুলো অলমোস্ট সেম কালার। এখন আমি প্লাস আইকন, এখান থেকে প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করব। গ্যালারিতে টাচ করে গ্যালারি থেকে আমরা যে ফটোটা ইউজ করতে চাই সেই ফটোটা এখন এখান থেকে ইউজ করব। ফটোটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। গ্যালারি থেকে জাস্ট ফটোটার উপর টাচ করলে আপনার ফটোটা সিলেক্ট হয়ে যাবে, বাট আপনার ফটোটা এইভাবে নিয়ে আসতে হবে, আপনাকে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার পর ইমেজ এডিট অপশনে আসার পর এখান থেকে আপনাকে ইরেজ কলারের একটা টাচ করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নেওয়ার পর এভাবে আপনাকে ছোট করে আপনি এটাকে ঘুরিয়ে আপনার জায়গা মতো পজিশন করে নিতে হবে। দেখুন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি সুন্দর করে জায়গা মতো এটা পজিশন করে নিন। তারপর নিচে আপনি কিছু যদি ইমেজ ইউজ করতে চান সেক্ষেত্রে আরেকটি ইমেজ ইউজ করতে পারেন। থাম্বনেইলের মতো আপনি 2-3টা ইমেজও ইউজ করতে পারেন। দেন সেম টু সেম এই প্রসেসে আপনাকে ইমেজগুলো নিয়ে আসতে হবে। দেন এখন কিন্তু অলমোস্ট আমাদের লোগোটা কমপ্লিট। উপরে সেভ আইকনে টাচ করে প্লাস আইকনের পাশে যে সেভ আইকনটা আছে এর উপর টাচ করে কিন্তু আমরা এখন লোগোটা সেভ করে নিতে পারি। আশা করি সেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।